কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে যেখানে চিনি, কুট্টুস আর আমার লাইফস্টাইল আমি শেয়ার করে থাকি। আজকের এই মিনি ব্লগটা আমি সন্ধে থেকে শুরু করলাম। সকাল থেকে আজকে প্রচুর ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিও শ্যুট করা হয়নি। সন্ধ্যের সময়ে ঠাকুরকে একটু সেবা দিলাম, দিয়ে এখন নিজে একটু মুড়ি মাখা খাবো। প্রচুর জোর খিদে পেয়েছে, আর শীতকালে কারা কারা পছন্দ করো এইরমভাবে মুড়ি মাখা খেতে? আমার তো বেশ ভালো লাগে। আমি অন্য সময় মুড়ি মাখা না খেলেও শীতকালে কিন্তু খাওয়াটা ভীষণ পছন্দ করি, কারণ শীতকালে প্রচুর পরিমাণে ভেজিস থাকে, যেরকম গাজর, শসা, পেঁয়াজ। শসা তো 12 মাসই থাকে। তো যাই হোক, মুড়ি মাখা খাওয়ার পর ঘরের কিছু টুকিটাকি কাজ যেগুলো শেয়ার করলাম না তোমাদের সাথে, একেবারে চলে এলাম ডিনারে। আজ রাতে রিন্টু আমাকে বলল যে তোমার প্রচুর খাটাখাটনি হয়েছে, আজকে কিছু রান্না করতে হবে না, আমি দেখি কিছু নিয়ে আসবো। তো তাই দেখলাম যে ও এই চাউমিন নিয়ে এসছে, এটাই আমাদের ডিনার ছিল। তো এবার একেবারে চলে এলাম সকালে রিন্টু অফিস বেরোচ্ছে। আজ ওর ভীষণ তাড়া, ও 8:30টার মধ্যেই বেরিয়ে যাচ্ছে। অন্য সময় তাও 9:30 পৌনে 10টা করে, কিন্তু আজ ওর অনেক দূর যাওয়ার আছে। তার মধ্যে কুট্টুস দেখো না, সমানে বাইরে বেরিয়ে যায়। ও তো কোনো কিছু মানে না, ভয় পায় না, কিছুই না। তারপর রিন্টুকে দুগ্গা জানিয়ে এখন চলে এলাম ঘরে। এসে দেখো নিজের জন্য উষ্ণ গরম জল করে নিয়েছি, সেটা আমি সকালে খালি পেটে প্রায় সময় খেয়ে থাকি। এবার নিজের জন্য একটু চা বসাচ্ছি। আজকে জানো তো একটু চা করে খাবো, কারণ দুধ চাটা দেখছি আবার একটু অ্যাভয়েড করতে ইচ্ছে হচ্ছে, কারণ প্রচুর দুধ চা খাচ্ছি, আর যেটা খাওয়াটা ঠিকও হচ্ছে না। আর সকালটা তোমাদের বলেছি একেবারে না, আমার ওই চিনি ছাড়া না, মানে মিষ্টি ছাড়া চা খেতে ভালো লাগে না, তাই দুটো বাতাসা দিয়ে নিলাম। তো চলো এটা একটু শান্তিতে বসে খাই। আর সকালটা হচ্ছে আমার এইভাবেই দিন কাটে। এখনও তো প্রচুর কাজ আছে, যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না। পরের ভিডিওয়ে অবশ্যই শেয়ার করব। আর কুট্টুস দেখো না বিস্কুট খাবে বলে কেমন করছে, কিন্তু আমরা খাওয়ার সময় ওদেরকে কোনো খাবার দিই না, তাহলে কিন্তু ওদের ওটা অভ্যেস হয়ে যাবে। তো চলো আজকের গল্প এইটুকু, টাটা।